হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। 2 উইকস আগে আমার বড় বোন, মানে আমার সেকেন্ড আপু, আয়ারল্যান্ড থেকে এসেছিল আমার বাসায় ফার্স্ট টাইম বেড়াতে। তখন জুবাইনার পায়ে প্লাস্টার ছিল, তো দেখা যাইতো আপু বলতো এটা খাবি ওটা খাবি, তো আমি তো খুশি হয়ে যেতাম। তো এরপরে ও বললো আজকে চল তোকে একটা আহ, আলুর পরোটা, ঝটপট আলুর পরোটা বানায় খাওয়াই। তাই একটু ভিডিও করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে ও সেলফ রাইজিং ফ্লোর নিয়েছে, আর একটু তেল দিয়েছে, আর লবণ, আর হচ্ছে নর্মাল রুম টেম্পারেচার পানি দিচ্ছে। সত্যি কথা বলতে আমার ঘরে বানানো পরোটাগুলো একটু ক্রাঞ্চি বা শক্ত হয়ে যায় দেখে আমি তেমন বানাই না। তাই ওর কাছ থেকে রেসিপি দেখে রাখলাম। তো এটাও 10 মিনিট আটাটাকে রেখে দিয়েছিল। আর এখানে সিদ্ধ আলু নিয়েছে, আহ, পেঁয়াজ ছিল, লবণ ছিল, কাঁচামরিচ ছিল, আর এটা হচ্ছে চটপটি মশলা বা চাট মশলা, যেটাই আপনাদের বাসায় থাকে ইজি ওখানে দিবেন। লবণটা একটু বুঝে দিবেন, কারণ ইউজুয়ালি চাট মশলা বা চটপটি মশলায় লবণ দেওয়া থাকে। আর দিয়েছি অল্প একটু সরিষার তেল, ওটা আমি অ্যাকচুয়ালি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো এরপরে যেটাও করেছে, সে অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটাকে মিক্স করেছে ধৈর্য সহকারে, রাইট? ও অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে তেমন আসতে পছন্দ করে না, তাই আমি ওইভাবে ভিডিও করিনি। এই তো আলুটা রেডি হয়ে গেছে। এখন ওর রেস্টে থাকা ময়দাটা নিয়ে নিয়েছে, একটু বড় করেই নিয়েছে। তা আমি জিজ্ঞেস করতেছিলাম যে এত বড় খামিরটা যে নিল, এটা বেশি হয়ে যাবে কিনা। পরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি এরপরেও আলুর পুরটা দিয়ে এটাকে একটু বড় একটা গোলা করেছে। অ্যান্ড এরপরেই ও পরোটাটাকে একটু মোটা মোটাই রেখেছে, কোয়াইট ফিলিং। মানে একটা পরোটা, আমি তো একটা পরোটা খেয়েই আমার পেট ভরে গেছে। তো এই তো এরপরে পরোটাটাকে বানাই নিল। তো আমি ওকে কথায় কথায় তখন বলতেছিলাম যে সাধেই কি আমি তোমাকে বলি যে তুমি আমাদের বোনদের মধ্যে অলরাউন্ডার। তোমার মানে আমরা সবাই বলি আর কি যে ও অ্যাকচুয়ালি আমার দাদির মতো হয়েছে। ও সব কিছুতে পারদর্শী মাশাল্লাহ, কারণ সে নিজেও একজন ডাক্তার, আবার কাজে কর্মে সব কিছুতেই ও মাশাল্লাহ। তো আমি আমি ফিল লাইক করি যে আমরা কিছু পাই নাই, লাইক অ্যাটলিস্ট আমি ফিল করি যে ওর মতো কিছুই পাই নাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনারা চাইলে ইনিশিয়ালি তেল ছাড়াও পরোটাটাকে কিছুক্ষণ লাইক 1-2 বার উল্টায় ভেজে তারপর তেল দিতে পারেন। আমরা ইনিশিয়ালি প্রথম পরোটাটা একটু তেল দিয়ে ভেজেছিলাম, অ্যান্ড এরপরে হচ্ছে নর্মালি ভেজেছি। আর এটার সাথে আমি একটু ইজি কুইক রায়তা করেছি, জাস্ট দই আর সালাদ দিয়ে। এটা এক্সট্রাগুলো আমি আবার একটু ফ্রিজেও রেখে দিয়েছিলাম। আমরা পরের দিন বা 2 দিন পরে জুমাইনাকে দিয়েছিলাম। তো তখনও খেতে খারাপ লাগেনি, অ্যাকচুয়ালি শক্ত হয়নি। তো এবার রিভিউর পালা। রিভিউ নিতে গিয়ে প্রথমেই স্যারের জিহ্বায় কামড় পড়ে গেছে। মনে করেছে? কি হয়েছে তোমার? ঠোঁটে কামড় পড়ছে? হ্যাঁ, কেউ মনে করছে একেবারে কামড়ে ছিঁড়ে গেছে। আহারে, ইসরে। একটু আমি স্টাইল করে একটু ভালো করে ফিল নিয়ে খেতে চাচ্ছিলাম। মজা। আমরা কিন্তু শুধু এই রায়তাটা দিয়েই পরোটাটা খেয়েছি, আর কোনো তরকারি ছিল না। খারাপ লাগেনি, কিন্তু খেতে ভালোই লেগেছে। এই তো এবার জুবাইনার কাছ থেকে রিভিউ নেওয়ার পালা। জুবাইনার তখন পায়ে কাজ ছিল, ও একটু টাইনি ফ্র্যাকচার করে ফেলছিল পায়ে। পরোটাটা কেমন হয়েছে খালমিকে বলো তো, বলো ইয়ামিয়েস্ট। খালমিকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও। তো এই তো ছিল আমার ঝটপট আলু পরোটার রেসিপির একটা ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।